হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পেজ নম্বর ৭৮ ডেসক্রাইব করব। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি ৭৭ নম্বর পেজের এই এত দূর অব্দি ডেসক্রাইব করে দিয়েছি। তো আজকে এখান থেকে শুরু করছি। বলছে বুলুর এই কাঠির সজ্জা থেকে একই রকম যে কোনো সজ্জায় কতগুলি কাঠির প্রয়োজন হিসাব করার চেষ্টা করি। তো এটা আমি আগের দিনই কিছুটা বলে দিয়েছি তোমাদের। তো বলেছে বুলুর এইরকম একটি বর্গাকার চিত্রের জন্য ৩+১, যেটাকে আমি বলেছিলাম ৩×১, মানে একটা চতুর্ভুজ আছে বলে যোগ ১ করতে বলেছিলাম। তো সেই ক্ষেত্রে তোমার কি হচ্ছে, ৩×১ মানে ৩, যোগ ১ মানে হচ্ছে ৪। তো পরবর্তী পেজেতে দেখো বলেছে কিন্তু দুটি বর্গাকার চিত্রের জন্য কি করেছে, ৩-এর সাথে ২-কে গুণ করে নিয়েছে, যোগ ১ করেছে। তাহলে ৩×২ = ৬ আর ১ = ৭। এই হিসাবগুলো আমি আগের দিন তোমাদের করে দিয়েছি। তিনটে বর্গাকার চিত্রের জন্য কি হবে না, ৩×৩ হবে, যোগ ১টি, তার মানে টোটাল ১০টি। আর এক্সটি বর্গাকার চিত্রের জন্য তাহলে কি হবে, ৩×x হবে। এবার ৩×x কে তুমি কিন্তু 3x-ও লিখতে পারো। তো তোমরা অনেকে x কে এইভাবে লেখো, এইভাবে কিন্তু x লেখা এখন ভুলে যেতে হবে। x লিখতে গেলে সব সময় এই রকম প্যাটার্ন ইউজ করতে হবে তোমাকে। আর গুণের জন্য তোমরা এইটাকে ব্যবহার করবে, না হলে কিন্তু বীজগণিত করতে গিয়ে কোথায় গুণ আর কোথায় x লিখেছো দুটোই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো এর সাথে দেখো +1 করেছে, তার মানে সূত্রটা কি দাঁড়াচ্ছে না 3x + 1। তো এইটা গোটাটা একটা সূত্র দাঁড়িয়ে যাচ্ছে। তো কি হয়েছে না এতটি কাঠির প্রয়োজন। তো 3x + 1 সংখ্যামালায় x, এটা কি হবে, এই ক্ষেত্রেও এটা চলই হবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে এটা পরিবর্তনশীল। তাহলে এটা এখানে লিখে নিচ্ছি চল। আর ৩ আর ১, যেটা কিন্তু প্রত্যেকবার একই থাকবে, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখো প্রথমটায় ৩ আর ১ রয়েছে, দ্বিতীয়টাতেও ৩ আর ১ রয়েছে, পরেরটাতেও ৩ আর ১ রয়েছে। সেখানে আমি পাশে x-ই বসাই বা 1-ই বসাই বা 2-ই বসাই বা 3 বসাই, হোয়াট এভার, সেখানে কিন্তু আমি প্রত্যেক ক্ষেত্রে ৩ আর ১-কে কিন্তু বসিয়েছি, সেমই বসিয়েছি প্রত্যেক ক্ষেত্রে। তাহলে এটাকে কি বলবো না ধ্রুবক বলবো। তো এই যে চল আছে যেটা, সেটাকে ইংলিশে বলা হয় ভেরিয়েবল, VARIABLE, ভেরিয়েবল বলা হয়। আর ধ্রুবককে ইংলিশে বলা হয় কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। তারপর দেখো সাবিনা যে ধরনের সজ্জা তৈরি করেছে সেটা আমরা দেখে নিই। দেখো ত্রিভুজ তৈরি করেছে, এখানে কটা কাঠি লেগেছে দেখে নিই। এখানে 3টে কাঠি লেগেছে, ১ ২ ৩। পরেরটাতে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টা কাঠি লেগেছে। তারপরেরটা দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, ৯টা কাঠির প্রয়োজন হয়েছে। তাহলে এটাকে যদি সূত্র হিসাবে সাজাও তাহলে কি সাজাবে না ৩টে কাঠি লেগেছে বলে গুণ একটা ত্রিভুজ আছে বলে ১, তাহলে ৩×১। পরেরটা ৩টে কাঠি লেগেছে বলে ৩ আর দুটো ত্রিভুজ আছে বলে ২ বসালাম। পরেরটাতে কি লিখবো না ৩টে কাঠি আছে বলে ৩ আর ৩টে ত্রিভুজ আছে বলে আমি এখানে ৩ বসালাম। তাহলে ৩ ৩ ৯। কিন্তু সায়ন কি করলো দেখো, ত্রিভুজগুলো গায়ে গায়ে দিয়ে দিল। ঠিক আগের যে চতুর্ভুজগুলো করেছিল গায়ে গায়ে দিয়ে, এটার ক্ষেত্রেও দেখো গায়ে গায়ে দিয়ে দিয়েছে। তার মানে কি একটা করে কাঠি থাকছে না, মানে একটা করে কাঠি শেয়ার করছে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে একটা করে কাঠি কম নিতে হবে। প্রথমেরটাকে তাহলে কি সাজাবে, একটা কাঠি কম নেওয়া মানে হচ্ছে দুটো নেবে, যোগ ১ করবে, এইভাবে ৩টাকে তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রে *1টাকে তুমি লিখে নাও, কারণ একটা ত্রিভুজ থেকে তুমি দুটো কাঠি ফার্স্টে নিচ্ছ, তারপর একটা তোমার যোগ হচ্ছে। তাহলে এটাকে তুমি লিখবে ২×১ যোগ ১। পরেরটার জন্য কি লিখবে দেখো, ঠিক এই একটা আর এই একটা দুটো হলো কাঠি, তারপরের ত্রিভুজটা থেকে তুমি এই একটা আর এই একটা নিতে পারো, আর এই একটা দেখো এক্সট্রা হয়ে যাচ্ছে। তার মানে তুমি দুটো ত্রিভুজ থেকে দুটো করে দেশলাই কাঠি নিচ্ছ আর সাথে একটা পড়ে থাকছে এক্সট্রা। তারপরেরটা দেখো তুমি ঠিক এইভাবে আর এইভাবে একটা নেবে,
পরের বারটা এইভাবে আর এইভাবে দুটো কাঠি নিলাম, তারপরেতে দেখো এইরকম আর এইরকম করে দুটো কাঠি নিলাম, আর এই ক্ষেত্রে দেখো এই একটা কিন্তু এক্সট্রা পড়ে থাকছে। তাহলে তিনটে ত্রিভুজ থেকে আমি দুটো করে কাঠি নিয়েছি। এই লাইনটাতে যেগুলো আছে এইটা আর এইটার জন্য বলছি, কারণ এইটার তো জায়গা দেয়নি, এইটা হবে এটার জন্য। এগুলো হচ্ছে ত্রিভুজের সংখ্যাটাকে বলছি, আর এখানে একটা যেহেতু এক্সট্রা আছে তাই এক এক্সট্রা লিখে নিলাম। আচ্ছা, এই জায়গাটা আমি জাস্ট হালকা করে একটু চেঞ্জ করে ওপরে লিখে দিচ্ছি, কারণ বক্সটা কিন্তু তোমাদের সিঙ্গেল নাম্বার লেখার জন্যই দিয়েছে। দেখো এইখানটায় লিখবে 2+1, ঠিক এইভাবে। এই যে এই নাম্বারগুলো যেগুলো নীল রঙের সার্কেল করে দিয়েছি সেইগুলো হচ্ছে ত্রিভুজ সংখ্যা। তাহলে এই যেগুলো চেঞ্জ হচ্ছে ত্রিভুজের সংখ্যাগুলোর জন্য, সেইটা আমার কাছে ভেরিয়েবল বা বলতে পারো চল সংখ্যা। সূত্রটা তাহলে কি হবে, 2 ইন্টু এক্স, যদি এক্স সংখ্যক ত্রিভুজ থাকে প্লাস 1 করব, তাহলে সূত্রটা আমার দাঁড়ালো 2x প্লাস 1। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এরপর কি বলেছে দেখো, সাবিনা ও সায়নের দেশলাই কাঠি যে কোনো একটি সজ্জায় কতগুলি দেশলাই কাঠি প্রয়োজন হবে তা হিসাব করে বীজগণিতিক সংখ্যামালায় প্রকাশ করি। তো তোমাদের তো এখানে আমি বলেই দিলাম, এই যে এর জন্য মানে সাবিনার জন্য আমাদের কি সূত্র তৈরি হচ্ছে, প্রতি ক্ষেত্রে দেখো এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমি বলতে পারি প্রথমটার জন্য হচ্ছে 3 ইন্টু ওই 1 এর জায়গায় বসিয়ে দিলাম x, পরের লাইনে এটাকে কি লিখতে পারবো আমি, 3x লিখতে পারবো এইটা। আর পরেরটার জন্য কি হবে, আমি দ্বিতীয় লাইনটা দেখে বলার চেষ্টা করছি তাহলে বেশি তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম লাইনটা অনেকে এইভাবে লিখে থাকবে, তো যার জন্য সূত্রটা তৈরি করতে একটু গন্ডগোল হতে পারে। তো প্রত্যেক ক্ষেত্রে দ্বিতীয় স্থানটা পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে লিখছি 2, আর চেঞ্জ হচ্ছে কে, তার পরের সংখ্যাটা, সেই জায়গায় লিখছি x যোগ 1। তাহলে পরের লাইনে এটাকে আমি লিখতে পারি 2x প্লাস 1। তাহলে সাবিনা যে তারটা কি হচ্ছে না 3x হলো, আর যে সায়ন তারটা কি হলো না 2x প্লাস 1 হলো। এই যে এই দুটো, এই 4x এবং 3x প্লাস 1 এটা কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে তৈরি হয়েছিল, ত্রিভুজের ক্ষেত্রে যেগুলো এখন ফর্ম করলাম সেইগুলোই কিন্তু। তো এটার জন্য এখানে চল ও ধ্রুবক সংখ্যা 2 আছে, এদের কি বলা হয়, তো 4x আর 3x প্লাস 1 এদের বীজগাণিতিক সংখ্যামালা বলা হয়। মানে এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। এবং মালা কাকে বলে, যখন অনেকগুলো ফুল একসাথে থাকে, তো এই ক্ষেত্রে দেখো এই একটা ফুল ধরো আর এই একটা ফুল, তো সেই রকম ভাবে। তো তারপর কি বলেছে, কিছু চল ও কিছু ধ্রুবক যোগ বিয়োগ গুণ ও ভাগের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি হয়। তো এই প্রথমটার জন্য যদি দেখো, এই যে দ্বিতীয় যেটা পেয়েছি বা প্রথম যেটা পেয়েছি, প্রথমটা হচ্ছে 4 ইন্টু x ছিল, দ্বিতীয়টা দেখো 3 গুণ x প্লাস 1, ঠিক এইভাবে ছিল। তাহলে কি বলছে, চল ও ধ্রুবক যোগ বিয়োগ গুণ ভাগ। তো প্রথম ক্ষেত্রে দেখো এইটার সাথে এইটা মানে একটা ধ্রুবকের সাথে একটা চলের গুণফল হয়েছে, তাই এটাকে বীজগাণিতিক সংখ্যামালা বলছে। পরেরটাই দেখো 3 এর সাথে x মানে একটা ধ্রুবকের সাথে একটা চলের গুণ হয়েছে, এই ক্ষেত্রে তো সংখ্যামালা তৈরি হয়েই গেছে। তার সাথে আবার দেখো একটা ধ্রুবক যোগ ফর্মে রয়েছে, মানে যোগ 1 লেখা আছে, মানে যোগ ধ্রুবক লেখা আছে। তো এটাও কি হলো না একটা মালা তৈরি করে ফেললো। তো 3x প্লাস 1 এই বীজগাণিতিক সংখ্যামালায় 3x একটি পদ এবং 1 একটি পদ। তো তোমরা যখন এখানে বলবে, তোমরা কিন্তু এটাকে একটা পদ বলবে আর এটাকে একটা পদ বলবে। যখন দেখবে একটি ধ্রুবক এবং একটি চল গুণ ফর্মে আছে, বা একটা চল তার সাথে আর একটা চল গুণ ফর্মে আছে, বা শুধু একটা ধ্রুবক বা শুধু একটা চল এইরকম ভাবে রয়েছে, এগুলো প্রত্যেকটা এক একটা কিন্তু পদ। এই পদগুলোর মাঝে যদি কোনোভাবে যোগ চিহ্ন দেখো বা বিয়োগ চিহ্ন দেখো,
সেই ক্ষেত্রে তোমরা কিন্তু দুটো আলাদা আলাদা পদ বলে দেবে। তো এখানে যে সংখ্যাটা ছিল 3x প্লাস 1 ছিল, এই ক্ষেত্রে কিন্তু এটা একটা পদ এবং এটা একটা পদ, কারণ এদের দুজনার মাঝখানে কিন্তু যোগ চিহ্ন আছে। এখন যদি এদের দুজনার মাঝে বিয়োগ চিহ্ন থাকতো তাহলেও কিন্তু আমি এটাকে একটা পদ আর এটাকে একটা পদ বলতাম। যদি এদের মাঝে একটা গুণ চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমি কোনোভাবেই এটাকে দুটো পদ বলবো না, আমি এটাকে কিন্তু একটা পদই বলবো। ভাগ থাকলেও সেম জিনিসই হবে। তো দেখো এইটুকুটা ক্লিয়ার হয়েছে কিনা। নিজে করেই 6.1 আমি পরের দিন পরের পেজে ডেসক্রাইব করব এবং তার সাথে আমি নিজে করেই 6.2ও ডেসক্রাইব করে দেব। তো তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।